ফাতেমার জিম্মায় রেখে গেছে আমার নবীকে মা খাদিজা। রাত একটার সময় অজুর পানি গরম করিয়া দেয়, বালিশটা খাতাটা সুন্দর করে ঝেড়াই মাছিয়া বাবা নবীর ঘুম পড়াবার আগে ফাতেমা বিছনায় যায় না। আজকে সেই বিছনায় আলী ঘুমাইছি, বাবা কাপড় চোপড় হয়ে রেডি হচ্ছে। মা এটা আমার অর্ডার না, চলে যাব, বাধা দিস না গো মা। বাজান ফাতেমা বলে জানালার কাপড় সরাইয়া বাবা তুমি দেখো 50 জনের মতো যুবক রাস্তার পাশে দাঁড়ায় আছে তোমারে মেরে ফেলার জন্য। এ কলিজার মা বোনেরা, যুবক ভাইরা রে, 11 বছর 8 মাস 10 দিনের মেয়ে ফাতেমা কত বুদ্ধিমতী দেখেন, মায়ের মতো কত বড় বুদ্ধিমতী বাবা। সঙ্গে সঙ্গে বাবার গলার মধ্যে শক্ত করে ধরে বলে বাবা গো তুমি যখন চলে যাইবা একবারও কি ভাবছো ঘরের থেকে বের হলে সকালবেলা যখন তুমি যাইবা তোমারে না পাইয়া প্রথম তোমার ফাতেমার গায়ে হাত দিবে। তোমার 3টা মেয়ে ঘরের মধ্যে, 3টা মেয়ের ইজ্জত হনন করবে। বাবা তুমি কি ভাবছো নিতারে না পাইলে নিতার বিবি সাওয়াল মায়ের ধরে লয়ে নবী আমার ফাতেমার কপালে এইভাবে হাত রেখে সুমা দিয়া বলে মা তোর বাবার সাথে শত্রুতা তোদের সাথে নয়। আমি নবী বলে গেলাম পৃথিবীর এমন কোন শক্তি নাই তোদের গায়ে কেউ হাত দিতে পারে। তোদেরকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম, তোরা ভালো থাকিস। বাজান কেন এই কথাটা বলছি শুধু আমার দিকে তাকাবেন। নবী আমার রবিউল আউয়াল মাসের 1 তারিখ হিজরাতের সূচনা শুরু করলেন। জাবালে সুরে 3 দিন থাকলেন। নবী আমার 13ই রবিউল আউয়াল বাবা মদিনার ভূখণ্ডে পদার্পণ করলেন। 162 থেকে 66 জন ছেলে নবীর ইস্তেকবাল জানাইলেন। তার মধ্যে 7.5 বছরের একটা বাচ্চা, নাম ছিল তার উবাদা। আল্লাহু আকবার, একটু জোরে বলা যায় না? এই উবাদা বাবার সাথে নবীরে বলতে আসছে তলা আল বাদরু আলাইনা। বাবার কোলের মধ্যে বসে নবীর ইস্তেকবাল জানায়। সেই জাবালে সারা যেখানে এখনো মদিনার গেট নামে এখনো মদিনার ভূখণ্ডে দাঁড়িয়ে আছে, তুর্কিদের বানানো গেট। মসজিদ কুবার মাত্র বাবা কয়েক কিলোমিটার আগে নবী যখন উট্টানে এখানে পদার্পণ করলেন, এই উবাদা সহ 165 থেকে 66 জন ছেলে নবীর ইস্তেকবাল জানাইতে গেছে। উবাদা বাবার কোলের মধ্যে বসা। উবাদা বারবার বলে বাবা তুমি তাকায় দেখো এই মানুষটার চেহারার মধ্যে পূর্ণিমার চাঁদ ফেল। নবী কথাটা শুনে ফেলছে। ছোট্ট বাচ্চা টুনটুন করে বলে বাবা গো চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর, কিন্তু দেখো তার কপালের মধ্যে আর ঠোঁটের মধ্যে দেখা যায় কালো কালো কিছু রক্তের দাগ। মনে হয় লোকটারে কারা যেন মারছে। বাবা আমি যখন এই বছর তাইফে গেলাম আমার সাথে ইয়ামজাদ হোসেন আশরাফিও তো বাবা এবার কয়েকদিন আগে আমরা করে আসছি। খালেদ সাইফুল্লাহর আমি একসাথে তখন মক্কায় ছিলাম। আইবি ভাইয়ের সাথে আমার দেখা। আবু বকরের বাড়ির সামনে আমারে বলে জেহাদি ভাই কবে আসছেন? আমি বললাম ভাই আমি তো 4টা দেশ সফর করে উমরায় আসছি ভাই, আমি চলে যাবো কালকে। আমি বললাম আমি কালকে তাইফে যাবো। আলহামদুলিল্লাহ বলে আমি দেখবো নবীর আশিক কয়জন আছে। নবীর প্রেমে পড়ে যারা কানবা, একটা সেরির লোকে প্রেম করে আরে কান্দা কান দোষ টাইগার বাম লাগাইয়া মগার ভূমকা লাইফে এসে কাম দোষ হবে। আমি দূরিয়ে যাইরে গেলাম, তোর ভালোবাসা বিজয় করে দিয়ে গেলাম। আরে হারামির ঘরে হারামি আর ভালোবাসা বিজয় করস না, তুই জাহান্নামের টিকিট কাটাছস করা ঠিক বেঠে। নবীর লেগে লাইফে এসে কাইন্দে জীবন দিয়ে যাবি জান্নাতে যাবি, আর একটা মগির লেগে কাইন্দে লাইফে মরবি জাহান্নামে যাবি। হারামির ঘরে হারামি কথা কর না কেন? ও বাবা আবার এক মগি কয়
পলাশ তোরে ঝড় পাইলাম না, এই জীবন দিয়ে ভালোবাসা বিজয় দিয়ে গেলাম। বিজয় দিছ মুগির ঘরে মুগি বাটপার মহিলা জীবন দিতে হলে নবীর লেগে দিবে, মা সুমাইয়ার মতো। কথা কন না কেন? এক চাষা আগ করে রয়েছে, গালে হাত দিয়ে রয়েছে, চিন্তা করে জামু কোন সময় উঠতেও পারতাছি না, মুতায়ও ধরছে, 5 মিনিট ওঠা যাবে না। লিল্লাহে তাকবীর। এক চাষা চাইতে গেছে, হাত উঁচু করে, হ্যাঁ রে কইছি আমি, ওই চাষারে দিয়ে আরো চাষারে শোনা। ঠিকঠাক আছেন তো? এ বেড়ে নবী আমার ভালোবাসা কারে কয় দেখ, তোমার নবী আমার নবী। 7 বছরের পোলায় কয় আব্বাস চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, কিন্তু এই জায়গাটা ফাটা, এই জায়গা ফাটা। লোকটার এরকম মাইরে ফাটাইছে কে? ছোট বাচ্চাটা, তোমার পোলা ছোট বাচ্চা। মা বাবা করে কি জানো? পোলার হাতে ফোন একটা ধরে দেখো, তুমি গেম খেলো বাবা, আমি তো পাক করে নিও, তোমার জন্য লুডো স্মৃতি নিয়ে আসি। পোলার হাতে মোবাইল দার, পোলা দেয় ওই পোলা 7 বছরের থেকে চকালাকা পাকা চকালাকা পাকা ইন্ডিয়ান পাপড়িসি দেখে তোমার পোলা হয় ডাকায়, তোমার পোলা হয় হারাম জাদা। বড় হয়ে যায় বিদেশ, অ্যাকাউন্ট করে যায় মুগির নামে। তুমি প্যারাসিটামল কিনে খাইবে, এই টাকাও তোমার পোলাই দেয় না। পোলারে যদি গাঁটটা ধরে 7 বছর, কসম খোদা, পোলা মাদ্রাসায় পড়ে হাফেজ হইয়াও যদি অন্তত বিদেশ যাইতো, বাবা মার নামে অ্যাকাউন্ট করে যাইত। মা বাবার খেদমতের ওয়াজ দিছো আমারে, ভালো করে বুঝছো। লিল্লাহে তাকবীর। আর মাত্র 3 মিনিট কথা বল। 7 বছরের বাচ্চা ওবাদা বলতেছে, আব্বা দেখছো চেহারাটা কি সুন্দর, যদি লোকটা আমারে কোলে নিয়ে একটা সুমা দিত। নবী আমার বাচ্চাদের, আল্লামা শামসুল হক ফরিদপুরের জীবনী করে দেখেন। যুবক ভাই, হুজুরের জীবনী পুরাটা এখন ফেসবুকে আছে, দেখে নিস। আল্লাহর কত ছোট বাচ্চাদের বিশেষ করে এতিম ছেলেদেরকে বেশি ভালোবাসতেন, কারণ আল্লাহর কুতুব 13 বছরের ভিতরে দেওয়ান মাদ্রাসায় মৌলানা পাশ করার আগে 13 বছরের ভিতরে বাংলাদেশে আসে নাই। মঈনুদ্দিন চিশতির মা মাদ্রাসায় ভর্তি করে দিয়া উসমান হারুনের হাতে ধরাই দিয়ে বলছিল, আল্লাহর কুতুব আমার মঈনুদ্দিনে দিয়ে গেলাম, ও আধ্যাত্মিক নেতা হওয়ার আগ পর্যন্ত যেন বাইতে না যায়। 12 বছর পরে মঈনুদ্দিন চিশতি বাইতে গেছে। মা জিজ্ঞেস করে, তুই মনে চুরি করে আইছিস? না মা, আমি মৌলানা মুফতি হয়ে আইছি, মুহাদ্দিস হয়ে আইছি। তাইছস কে? মা তুমি না কইছো আমার উস্তাদ রে আলেম না বানাই আমার বাইতে বানাবেন না। মা হুজুর কইছে আমার আইতে, তাই আইছি। মা আমি আগামীকালকে ওসমান হারুনির সাথে আমার উস্তাদের সাথে হতে যাব। জোরে কর না। কারণ আমার উস্তাদ এই বছর 41 বছর হজ করছে। উস্তাদ রে কইছি, হুজুর আপনি জান আমার খাদেম হিসেবে জুতা টানা লেগে নিতে পারেন না? আমার শায়েখ এখন যাবে, রওনা দিছে, হজের সফরে রওনা দিছে, উঠে সওয়ার হবে। তখন পাসপোর্ট লাগতো না। আল্লাহর কুতুব ওসমান হারুনি উঠার আগে বলে, হুজুর আমার নিবেন না? হুজুর আমারে কইছে তোর মার কাছ থেকে বিদায় নিয়ে যা। মঈনুদ্দিন চিশতির মাটা কেমন তাই দেয়, মাই কয় তুই বুঝি উসমান হারুনের দোয়ায় হজে যাইতেছিস না? মা বাবার ওয়াজ করতে কইছেন ও কমিটির ভাইরা। মা কারে কয়, এ তুই যখন গত পরশুদিন উসমান হারুনের খানকায় বে কইছিলি হুজুর আপনি এতবার হজে গেলেন, আমারে নিবেন না? হ্যাঁ, আমি রাতে স্বপ্নে দেখি তুই মাওলারে কইছো, তোর উস্তাদ রে কইছো আমারে নিবা না? আমি তখন যাই না, আমাদের সেজদা দিয়ে বলছিলাম আমার মঈনুদ্দিন রে হজে নিবা। আমি মা তোমার কাছে দরখাস্ত সাবমিট করলাম, দরখাস্ত সাবমিট করলাম। এই কবুল হইছে এটা আমি জানি। মার দোয়া কোনোদিন বিফলে যাবে না। তবে শোন মঈনুদ্দিন, তুই এবার হজ করে আসবি, আগামী বছর আমার সাথে নিয়ে যাবি। সুবহানাল্লাহ। বোরকলের মধ্যে যে কই রেডি? এই মুসলমানের পোলা, বাপ যেমন পোলা সেমন। আব্বা যদি আমার একটু কুলে নিয়ে একটা সুমা দিত, নবী আমার 1 মিনিটও দেরি করে নাই, ওবাদারে টান দিয়ে কোলের মধ্যে নিয়ে 2 গালে দিলে সুমা দিয়ে দিলেন। ওবাদাকে আমিও দেই,
এ কি গাঞ্জাখোরের মুখ, দোজাহানের বাদশার মুখ? এটা কি ইলিয়াসুর রহমান জিহাদির মুখ? এটা কি আমজাদ হোসেন আশরাফির মুখ? এটা কি সভাপতির মুখ? যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে কোরআনে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই বেটা, দুনিয়ায় কত নেতা দেখোস, 17 বছর পরে ওই নেতারই তার কর্মীরা জুতার বাড়ি মারে। কথা কন না কেন? আর 63টা বছর এমন কর্মী বানায় গেছে যে কর্মীগুলা বুক পাতায় দিছে, পিঠ পাতায় দেয় নাই। খাব্বাব খোবাইবকে শরীরে কাটা ফুটাইতেছে, শুলির মধ্যে মাত্র 1.5 সেকেন্ড পরে সরায়া দিবে। জিজ্ঞাসা করে একবার বল, তোর পরিবর্তে নবী মুহাম্মদকে শুলিতে চড়ানো হচ্ছে। আল্লাহর রাসূলের কর্মী বলে, নবীর শুলিতে চড়ানো তো দূরের কথা, আমার হাত পার বাঁধন ছেড়ে দে আর আমার সামনে একজন দাঁড়ায় বল, নবীর এই কাটাটা ফুটাইতেছি, তোর কল্লা তোর ঘরে থাকবে না, কল্লা তোর ঘরে থাকবে না। নেতার কর্মী কারে কয়? কথা কর না কেন? সুমা দিয়ে দিছে। নবী আমার বললেন, দোয়া করে দিলাম, বারাকাল্লাহু ফি হায়াতি। রাসূলের এই সাহাবী বহুত বছর আল্লাহ তার এই দুনিয়ায় জীবিত রাখছেন। এখন শুধু চোখের পানি ফেলবে না, আর কিচ্ছু না। ছোট্ট বাচ্চারা জিজ্ঞেস করতেছে, নবী গো একটা কথা জিগাই, আপনারে আমরা আজ থেকে 6 মাস আগের থেকে, আমার বয়স যখন 7 বছর, এখন আমার বয়স 7.5 বছর, হজের মৌসুমে শুনছিলাম আপনি এই দেশে আসবেন, সেখান থেকে প্রতিদিন আমরা এই পাহাড়ে একবেলা ঘুরে যাই, দেখি এই রাস্তা দিয়ে আহিনি। আমার আব্বা ওয়াহে, আমি ওয়াহে, আপনি যে আজকে আইবেন আমরা বুঝিনি। নবী আমার বাড়িতে যাবেন। নবী বলেন, আমার রাহাবার হলো আল্লাহ, আল্লাহ যার বাড়িতে নেবে আমি তার বাড়িতে যাব। নবী আমার জিজ্ঞেস করে, আব্বু তুমি একবার কও না আমার নবীর লয়ে যাও। এ বাজার, আবু উবাদা অর্থাৎ উবাদার বাপ নবীরে বলে, নবীজি আমার সাথে যতগুলো যুবক দেখতেছেন তাদের নামগুলো জিজ্ঞেস করে। নবী আমার এক একজনকে জিজ্ঞেস করে, তোমার নাম কি আবি মাহজুরা, তোমার নাম কি আব্দুস শামস, তোমার নাম কি হুযাইফা, তোমার নাম কি উবাদা। নবী যখন এক এক করে জিজ্ঞেস করে বললেন, তোমার নাম কি? কয় আব্দুস শামস, সূর্যের বান্দা। নবী আস্তে করে চাদরটা টান দিয়া, বুখারীতে আসছে দেখবেন, চাদরটা টান দিয়া বলে, তোর নাম আজ থেকে আব্দুস শামস না, তোর নাম হবে আব্দুর রহমান। জোরে জোরে জোরে। আব্দুর রহমান বাড়িতে চলে গেছে। মা জিজ্ঞেস করে, তখন নবীর ভিতরে মসজিদে কুবা নির্মাণ করে ফেলছে খেজুর গাছ দিয়া। আব্দুর রহমান মার কাছে যে জিজ্ঞেস করে, মা আমার নাম কিন্তু আজ থেকে আব্দুর রহমান। আব্দুর রহমানের মা এমন মাইর দিছে, নাক মুখ ফাটায়া ফেলছে। যুবক মা বাবার ওয়াজ করতে কইছো, শুধু মাওজা ইস্তিশাদ বুঝাবার জন্য এই হাদিসটা টানছিলাম গো বাবা, আসলে হিজরাতের বর্ণনা করার উদ্দেশ্য আমার নয়। বুখারী থেকে আমার কাছ থেকে নয়, বড় বড় উলামা একরামের কাছে শুনছো। আব্দুর রহমানের মা মারতে 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 রক্তাক্ত করে ফেলছে। তাড়াতাড়ি যা, ওই যেই লোকটা উড়ে এসে জুড়ে বসছে মদিনায়, যদি লোকটা ভালো হবে তাহলে তার দেশের মানুষ মাই রেখে দাইছে কে? হ্যাঁ, যা নাম পাল্টাই যায়, মা মারতে মারতে মাইরা ফেলবি। তুই তো আমার নবীরে দেখোস নাই মা, দেখলে কোনোদিন বলতি না যে নবীর রাখা নাম পাল্টাবি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির। এ ভাই উঠাও না, আমি তো কইছিলাম 5 মিনিট, 10 মিনিট হয়ে গেছে। কেউ আজ বুঝলো না, এই হুজুর ঘুমের তো উঠে কয় দোয়া হইতেছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধু আওয়াজটা দিয়েন, কেমন?
রেডি আছেন তো ইনশাআল্লাহ? কে কইছে আপনি জান্নাতে যাবেন না? এবারে গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 20 বছর, 15 বছর, বালে ঘর পরে তে গুনাহ করতেছে। আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আর কখন মাফ করবে আপনি নিজেও জানেন। কোন ওয়াজের দোয়া কবুল হবে কেউ জানে না। এই যে এতবার একজন বক্তা কণ্ঠ শুনে বইয়া পড়ছে, ও বাবা সে বইয়া পড়ছে আমার চেহারা দেখা যায় কিনা, সেও ভাবছে এই মজমাটা জান্নাতের মজমা। একটা লোকের দোয়া কবুল হলে আমজাদ হোসেন আশরাফি আল্লাহর কাছে দামি হয়ে যাবে, সাদি সাবু দামি হয়ে যাবে না। ফখরে বাঙ্গালের এলাকা, আমি এই জমিনটা উর্বর জমিন, ইমানের উর্বর জমিন, যে সাদিদুর রহমান সাহেবের জমিন এটা, যে ডাকদের লক্ষ আলেম রাস্তা অবরোধ করে কুত্তাগুলারে কুত্তার মতো পিড়াইতে রাজি আছে, কুত্তার মতো পিড়াইতে রাজি আছে। ইসলাম এটা টোকা দিয়ে দেখ না বেটা, ঠিক না বেটে? আব্দুর রহমান 1 বছরের কাছাকাছি খেললেন, মারাতের মাইরি খায়, ঠোঁট ফাটছে, চোখের কন্টা ফাটছে, মাথা ফাটছে। নবীর কাছে একদিনও কয় না হুজুর আমারে কিন্তু মায় মারে, সুরের মতো পালায় পালায় আপনার কাছে আসি। 1 বছর গত হয়ে গেছে, এর ভিতর নবী মসজিদে নববী নির্মাণ করে ফেলছে। খালি দেহে আব্দুর রহমানের ঠোঁট ফাড়া, চোখ ফাড়া, এখানে টাউয়া ফেলানো, এখানে চোখের মধ্যে ঘুষি দিছে, রক্ত জমে রয়েছে। নবীর সামনে আহে না, মাঝে দিন মারে, পালায় পালায় আহে ইশারের সময়। হঠাৎ করে একদিন আমার নবীর চোখ পড়ে গেছে আব্দুর রহমান। কিরে তো চোখে রক্ত জমানো লোকে? আব্দুর রহমান কান্দে কয়, আপনি না মায়ের পাগল, আপনার পায়ে মায়ের পাগল নবী। হ্যাঁ মায়ের পাগল, কি হয়েছে ক? নবী মায়ের পাগল নবী, এই যে চোখে রক্ত জমছে এটা আমি বললে কি হইব? এরকম তো 1 বছর ধরে মায়ের খেতেছি। নবীকে 1 বছর ধরে মায়ের খেতেছে মানে আস্তে করে পাঞ্জাবিটা উঠে দেখেন। গত পরশু দিন আমার মা ফিরে দিয়ে এমন জোরে বাইরে দিয়েছে, পিঠের মধ্যে ফিরার 5টা দাগ কালো হয়ে গেছে। মা মারে, আবার রাত্রে ঘুমাইতে গেলে তেনা গরম করে মা আবার ওখানে সেক দেয়, আর কয় তোর নাম পাল্টা। এ যুবক দেখবি তোর মা তোরে মারবে ঠিকই পড়ার জন্য, বদমাইশি করার জন্য। রাত্রে ঘুমাইতে গেলে আবার আদর করে কপালে চুমা দিয়ে কইব, আর দুষ্টামি করিস না, তোলে তোর মা বলে এটা বলো মা। এই দরদি যারা হারায় ফেলছে না কোনোদিন পাবি না, খুলে যাওয়ার কোনোদিন পাবি না। ইলিয়াসের আবার জিয়াদের বুকটা বাইরে থাক, বার শুনল আফজাল হোসেন আশরাফির একটা ছেলে মারা গেছে না, আর বিছার মতো দাপানি আমি লাইভে দেখছি। কারণ পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস বাবার সামনে সন্তানের নাশ, এর চেয়ে ইতিহাস আর কোন রচনা হয় নাই। ঠিক আমজাদুল আশরাফি যেরকম কলিজা আঘাত লাগতে ছেলেটা মরলে, তার মা বাবা অত সে বিপদে পড়লে সে গুলি করছে। নবী আমার মা মারে কিন্তু রাত্রে আবার সেক দেয়, তখন আমার সব দুঃখ আমি ভুলে যাই। নবী আমার আব্দুর রহমানের বুকের মধ্যে নিয়ে কয়, মায় মারছে তুই এবার ওটা নালিশ করেছ আমার? না আপনি জি গেছেন তাই কইছি। নবী আমার পিঠের মধ্যে হাত দিয়ে কয়, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। এটা কি আমার মতো ইলিয়াস আমাদের দোয়া, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের দোয়া, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের দোয়া। আব্দুর রহমান সুস্থ হয়ে গেছে। হঠাৎ করে 1.5 মাস পরে দেখে আজকে এমন মাইর দিছে, নাক মুখ ফাটায় ফেলছে। কারণ হাদিসে আসছে, বুখারীতে আসছে, বিররিল ওয়ালিদাইন, মা বাবার খেদমতের ভিতরে যত সাহাবীর ঘটনা আসছে তার ভিতরে আব্দুর রহমানের মা ছিল সবচেয়ে বেশি রাগী। এমন মাইর দিছে তুই নাম পাল্টাবি না, আজকে মাইরে ফেলবি। রক্ত মাখা অবস্থায় নবীর কাছে দৌড়ে এসে নবী আমার জিজ্ঞেস করে, আজকে তোর এমন মাইর দিছে? জি। মায়ের দিছে? হ্যাঁ। আমি আর হয়তো মার কাছে ফিরে যাবো না, নলে আর কোনোদিন ইসলামে ফিরাম। নবী বলে, তোর মাল লেগে কি চাস তাই কর। এ যুবক হাদিস ভালো করে বলিস,
মা বাপ মারলেই বিয়ে করলেই মায়েরে ভুলে যাস, তোর মা কোনোদিন তোরে বলে নাই। বিদেশ থেকে লাকেশটাই নেই বুড় হাতে তুলে দেস, তোর মা পাশের ঘরে বইয়া ভাঙ্গা ঘরে বইয়া দেখে আর ভাবে এই পোলাটাই লাকেশ থেকে আমার একটা যায় না, আমার একটা স্বর্ণের চেন দেয় কিনা। তোর বউ যখন এক ভরি ওজনের স্বর্ণের চেনটা নিয়ে পাক করেছে, আম্মা এটা আপনার পোলায় দিছে, তখন মার কলিজাটা আগুন ধরে যায়। আগে মায়ের চেন দিয়ে খুশি কর, তুই জান্নাতের চেনের আশায় থাক। আল্লাহু আকবার জোরে বলতে পারলা না? কষ্ট হইতেছে? মাত্র 5টা মিনিট। আব্দুর রহমান বলে কি চাই বললেন আপনি? হ্যাঁ, তাহলে আপনি আমার মাল লেগে দোয়া করেন। এতদিন আপনার কই নেই, 1.5 বছর হয়ে গেছে, কোনোদিন কই নেই। আজকে শুধু আপনি আমার মাল লেগে দোয়া করেন যেন আমার মার আল্লাহ হেদায়েত দিয়ে দেয়। নবী বললেন আমি করবো কা, তুই কর, আমি আমিন করি। তোর মনে যা আছে সব দরখাস্ত সাবমিট কর, আমি আমিন বলে সিগনেচার দিয়ে দিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো তো, যারা এখন আব্দুর রহমানের মতো মার জন্য দরখাস্তটা দিবে, এদের মারে কিন্তু মাফ করে দিবে, এদের বাবারে কিন্তু মাফ করে দিবে। কারণ আমরা তো নবীরে পাই নাই, যে নবীর কাছে যে কুম নবীর হাদিসগুলো শোনে আর কান্দে, যারা কানবে তাদের বাবা বাবা এখন মাফ করে দিবে। এতটুকু দরখাস্ত তোমার কাছে দিতে পারি। আমি মুসাফির মানুষের দোয়া ফিরাই দিবে না। আর মক্কা মদিনার থেকে যেই চুল রাই খাইছি, এখনো বেলেটও লাগাই নাই, খুরু লাগাই নাই, কেঁচিও লাগাই নাই, এখনো হাত দিলে মনে হয় মক্কার ঘেরান করে। এই অবস্থায় দোয়া কবুল করবা না কেন? মাত্র 21 দিন হয়েছে উমরার থেকে আইছি, তাকানের দিকে। আব্দুর রহমান বলে ঠিক আছে আল্লাহ, টাকা চাই না, পয়সা চাই না, মদিনাতে মারে তুমি ইসলাম বানাও জমিন। খালি কইছে ইসলামের ভিতরে ঢুকায় দাও, নবী আমিন কয়ে দিয়েছে। আব্দুর রহমান নবীর আমিন শেষ হইতে দেরি আছে, দৌড় দিতে দেরি হয়েছে। যায় দেখে বাথরুমের মধ্যে গোসলখানায় পানির আওয়াজ হইতেছে। আব্দুর রহমানের পায়ের আওয়াজ শুনে মা তো বুঝে আমার কোন পোলার আইছে, কোন পোলার আওয়াজ কেমন, এটা কম্পিউটার লাগে না, পৃথিবীর কেউ জানে না, মাই জানে। কথা কর না কেন? মা বলে আব্দুর রহমান যেখানে আছো ওইখানেই থাক, আমি গোসল করতেছি। মারে 3 পৃষ্ঠা ধরে দিছে, পোশাকটা পরে এই দরজায় কোলে নিয়ে কপালে চুমা দিয়ে বুকের মধ্যে নিয়ে অনেক মারছি না, এই যে ফিরে ডালো, তোর মায়ের যতগুলো আঘাত করছি, তোরে অতগুলো আঘাত আমারে কর, আমারে কর, আমারে কর, আমারে কর, আমারে কর, আমারে কর। মা তুই এত ভালো হয়ে গেলি, মা আমার আগে জান্নাতের টিকিট দে, আমারে কালেমা পড়াইয়া তুই বিশ্ব নবীর কাছে লয়ে যা। জোরে 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 জোরে। আব্দুর রহমান মায়ের কালেমা পড়াইয়া মা সহ দৌড়ে উঠছেন। নবী বলে কি রে আব্দুর রহমান? নবীজি আমি আজকে একটু পরীক্ষা করতে চাইছিলাম আমার নবীর দোয়া আসমানে কত দ্রুত যায়। আমার বাড়িতে আমিন শব্দ আগে যায় না, আমি দৌড়ে আগে যাই। নবী আপনার আমিন আগে চলে গেছে, আমার মা আইছে, আমার মায়ের 1.5 বছরের ভিতরে সামনে আনতে পারি নাই গো নবী। সন্তানের দোয়া যে মার জন্য এত দ্রুত কবুল হয় আমি জানতাম না। এই জন্য আল্লাহ শিখায় দিয়েছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যুবক ভাইরা আমার, আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যেই যুবক ভাইরা মা বাবার খেদমত করবার জান্নাত কিনে নিতে পারবা, মা বাবার জন্য জান্নাত কিনা নিজের জন্য কেনার তৌফিক আল্লাহ দিলে রাজি আছো না নাই? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক রে, হজের থেকে আসছি এখনো পর্যন্ত মক্কা মদিনার চুলটার মধ্যে এখনো খুর বেলেট লাগাই নাই। এই বিবারিয়া বিশ্ব রোডের পাশে 19 অক্টোবর বড় বড় বক্তাদেরকে নিয়ে আমার বন্ধু আমজাদ হোসেন আশরাফি সহ, সাদি সাহেব সহ, সভাপতি সাহেব সহ বড় বড় বছরদেরকে নিয়ে হাত তুলছি। 19 অক্টোবর দ্বিতীয় মাহফিলে বসে ওয়াদা একটা দেও, আমাদেরকে মাফ করে দিবা। আল্লাহ তুমি আলেমুল আমার মাঝরায় বসে ওয়াদা দাও, আমাদেরকে কালেমার সাথে বিদায় করে দিবা।
ইসলামের জন্য জীবন দেওয়ার তৌফিক দিয়ে দিবা। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ বানাইস। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 4 কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। নিজের অর্থায়নে যতবার পীর হোক নিজে জায়গা কিনে মসজিদ করে নাই। আমি গুনাহগার করছি, আমার মায়ের ওসিয়ত পালন করছি, দেখার মতো একটা মসজিদ করছি, 3 তলার ছাদ হবে আলহামদুলিল্লাহ বলে। আমার নিজের টাকা গেছে 4 কোটি টাকা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, আমি যদি পারি আমার মায়ের ওসিয়ত পালন করতে, তুমি পারবে না ভাই? শুনলাম এইখানকার যুবকরাও একটা মসজিদ বানাই। আমি শুনলাম আমার মা 12 বছর বয়সে জানতো যে আমি একদিন পয়সার মালিক হব। আল্লাহ আমাকে অনেক টাকা দিছে, অনেক সম্মান দিছে। এটা আমার নিজের কোনো ক্রেডিট নয়, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। মা বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তার অসম্মানী কেউ করতে পারে। ফেসবুকে গাইলে দিতে পারবি, সামনে একটা লম্বাও হইতে পারবে না। কথা কর না কেন? জামজাদ হোসেন আশরাফি কতজনে বকে, সাজিদুর রহমান সাহেবের কত বন্ডরা বকে যে কয়েকদিন আগে এক বন্ড বকছে না, আর উত্তম বদ্যম পাইছে না, আর ঘুষায় না সানুকসা ভাটায় কবর দিয়ে রাখবি না। এদিকে তাকাও, এটা সাজিদুর রহমান সাহেবের ক্রেডিট না, এটা তার এলেমের বাহাদুরি না, এটা ওরাসাতুল আম্বিয়ার ক্রেডিট। মামুনুল হককে যারা ধর্ষণকারী বানাইতে চাইছিল, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে যারা দুদকের মামলায় ফেলতে চেয়েছিল, এখন দেখেন প্রত্যেকটা এমপি আর মন্ত্রী মগার মতো কোডে ওডে মনে হয় মরা মুরগি, ফার্মের মুরগি। ওই যে আমাকে মুর্শিদপুরের কর্নেল ফারুক কোডে যখন উঠে মনে হয় একবারে বাইরে লুলা বানাইয়া মুহের মধ্যে তালা মাইরে দেওয়ার উড়াই। তোমরাও ঠিক এইভাবে হাসছিলে যখন আলেম ওলামাকে বেরি লাগাইয়া কোডে উঠেছিল। তোমাকে দেখে মায়া লাগে না সান্দুরা? লাগতো যদি আলেম ওলামার এইভাবে না লাগে। আল্লাহ কয় ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। ঠেলা পরে বুঝবি, কারণ ক্ষমতা তো আমার হাতে, তোকে শেখ হাসিনার হাতে না, তোকে খালেদার হাতে না, তোকে জামাতের কারণে তার হাতে না, তোকে হুজুর কো হাতে না, ক্ষমতা আমার হাতে। আন্নাল কুওয়াতা বিল্লাহি জামিআ। ইমাম আবু হানিফাকে যেদিন বিষ খাওয়াইয়া মারে জানেন ইতিহাস? হ্যাঁ, ইমাম আবু হানিফাকে যেদিন জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া মারে দুধের সাথে মিশাইয়া, আল্লাহর কুতুব আল্লাহরে ডাক দিয়ে বলছিল, আল্লাহ আল্লাহ আমার জানটা মনে এখন বের হয়ে যাবে, তুমি না আমার সাথে ওয়াদা দিছিলে আজ থেকে 2.5 মাস আগে আমার মৃত্যুর সময় নবীর এক নজর দেখাইবা। ঠিক হাসানকেও তো বিষ খাওয়াইয়া মারছে। তাহলে হাসানের সামনে যদি তার নানানের রওজাত থেকে আইনা দিতে পারো, মদিনার থেকে আমার নবীর আমার জেলখানা আইনা দাও, আমার জেলখানা আইনা দাও, আমার জেলখানা উপস্থিত করে দাও। ইমাম আবু হানিফা চোখটা তুইলাই দেখে আমার নবী 4 জন খলিফা নিয়ে দাঁড়াইছে, হাত উঁচা করে বলতেছে, নওমান রে আর কান্দিস না, আমি নবী আইনা করছি। আমার হাসান রে কোলে করে জান্নাত উড়াল মারছি, তোরও জান্নাত উড়াল মারলাম। আলেমুল আমার মারলে, আলেমুল আমার জেল কাটলে, এটা আলেমুল আমার জন্য বদ নসিব না, জান্নাতের রাস্তা খুলে দেন নসিব। তাহলে আমার যদি আমি আমার মায়ের ওসিয়ত পালন করতে পারি, আপনি পারবেন না? ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর। কি কি সামু না কিছু খালি দাওয়াত দিন। এরা আমরা যদি ওয়াদা দেখ মসজিদ করে দেই, এরা যদি করতে পারবে। এ হুনছেন কি কয় আল্লাহর ওলিরা? আমি তো ভাবছিলাম কালেকশন করাইব না, এরা কালেকশনের দাঁড় দাঁড়ে না। কালেকশন আবার করাইতো যদি বেশি মাল আমারে দেওয়া লাগতো, অল্প মাল দিব। কারণ আমি আবার একটা মাহফিল করি, অঙ্ক ভালো মতো কইসা নিয়ে তারপরে মাহফিল যাই। স্যার মিডিয়াগুলো স্যার কি, কারণ আমার টাকাগুলো মসজিদ মাদ্রাসা খরচ হয়। খবর নিয়ে দেখ, আলহামদুলিল্লাহ বলে না কেন? আমজাদ হোসেন আশরাফি 95% টাকা আল্লাহর রাস্তা খরচ হয়। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী 99% টাকা, 1% তার গাড়ি ঘোড়ার পিছনে খরচ হয়।
বাড়ি গাড়ি বহুত করছে বেটা, যে কটা বাড়ি ঢাকায় করছে তো সহ দিতে হবে, বাড়ি আর কয়টা লাগবে আমার, বাড়ি গাড়ি আর করবো না, টাকা পয়সা যা কামাবো ডাইরেক্ট আল্লাহর রাস্তা খরচ করবো। প্রত্যেকটা আলেম হাফিজুর রহমান সিদ্দিকী 15 কোটি টাকা দিয়ে জায়গায় কিনছে বেটা, সমালোচনা করতে পারবি, লম্বার কাছে যাইতে পারবি না। আলে বললাম আমারে গালি দেস, আলেমরা টাকা কামাই করে কি 1 ঘন্টা ওয়াজ করে 1 লাখ হয়ে যায়, ওরে চান্দুল হারামি হারামি। তোর মায় মমতাজে 1-4টা গান গাইয়া 12 লাখ নেয়, তোর মারটা দেহস না, তোর বাপেটা দেহস না, তোর বাপে গোটা দেহস, তোর মারটা দেহস না। লিপি সরকার, শাহ আলম সরকার 1 লাখ করে প্রতি রাতে 8টা গান গেয়ে নেয়, কথা কর না কেন? আবার পালা গান গায়ে ও অর্ধেক ও অর্ধেক, আর আমাকে তো জিরান নাই, 2 ঘন্টা দমকা দিয়া মারি, এক বিষয়ের পর আলোচনা করি, কথা কর না কেন? পারলে তোর মায় গান খালি বাপে গো সমালোচনা করস, বাটপার এই মিডিয়া এগুলো যদি ছাড়স না, এমন বরদদিন মতো তোর বংশে বাতি জ্বালাবার কেউ থাকবো না, গাড়ির নিচে পড়ে পড়বে। আলে বলে আমার বোকা খাওয়াবি, সরমনা পিসাবের সাথে আর এক পিসাবে লাগাই দিচ্ছে মিডিয়ারা, কথা কর না কেন? কষ্ট হইতেছে বকি আবার হাসাই, দোয়াও করি আল্লাহ মিডিয়াদেরকে কবুল করো। এই মিডিয়া না হইলে আমি ইলিয়াস রহমান জিহাদিকে কেউ চিনত না, এই আমজাদ হোসেন আশরাফিরে চিনত না, এখন আবার একটু পাম দেই যেন আমার বিরুদ্ধে ভালো করে না। ভাই তোকে জন্য দোয়া করে যাই, আল্লাহ তো এটা কাটতে পারতাছিস, এই দোয়া পুরোটা সার্বি কেন কই দেয় জানেন? এই মিডিয়াগুলো আজকে সবচেয়ে বেশি আমার কালারে দিচ্ছে, মামরুল হকের এই ঘটনাটা সবচেয়ে বেশি হাইলাইট করছে মিডিয়া। আপনি দেখেন বাংলাদেশের যত মারাত্মক মারাত্মক আলেমুল আমাকে গালি শোনাইছে মিডিয়া। আরে আল্লাহর কুতুব শর্ম নাই, আল্লাহর কুতুব সে কোনোদিন কোরআনের বিষজ্ঞার করে কোরআনের বিরোধিতা করতে পারে? এটা শয়তানে বিশ্বাস করে বেটা। আজকে মিডিয়া কাটিং করে ছেড়ে দিয়া মূল কথাগুলো না নিয়ে পট করে মিডিয়া ছাড়ছে, সরমনা বিশ্ব ফয়জুল করিম ডাইরেক্ট কোরআন অবমাননা করছে। আরে বাট পারে বেটা, বাট পার যে মামলা করছে আর মুহে নাই দাড়ি, আর নাহের পশম বাইরে গেছে, আর নাহের পশম দেখা যায়, দাড়ি দেখা যায়। সরমনা বিশ্বাস বলে কোরআনের বিরুদ্ধে কাজ করছে, কুত্তায় বিশ্বাস করবো না, কথা বল না কেন? আলেমুল্লাহ মানে আর খেলো না, খেলা শেষ করো, তা না হলে খেলা শেষ করার ব্যাটিং আমরা করতে পারি। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে করে আমিন। তাহলে মসজিদে হইব, চান আপনারা সবাই? চান? দোয়া করবেন তো ইনশাল্লাহ? আমার মসজিদে লেগে দোয়া করবেন তো? আমার মসজিদে 3 তলার কাজ চলতেছে, যেখানে ওয়াজ করে আসলাম বিজয়নগর, যে ছেলেটার বাসায় ভাত খাইছি, একটা ছেলে বিদেশ যাবে, ও ইউটিউবে প্রতিদিন ওয়াজ শুনে কান্দে, আর মা নাই। আমার মসজিদে 500 টাকা দিয়ে কি কে বলে জানেন? আমি বিদেশ যাবো, অনেক দিন ধরে বলতেছি যাইতে পারি না। আপনার এক ওয়াজে শুনছিলাম আপনার মসজিদে এক ধরে 5 বছর সিভিল দিয়ে পরের মাসে গেছে, আপনি কইছিলেন আমার কাছে টাকা নেই, 500 টাকা দিলাম আপনার মসজিদে আমার লেগে দোয়া করি। এই যে এই মাহফিলে আমি বললাম দোয়া করলাম, আল্লাহ নিলে নিক, না নিলে না নিক, কিন্তু নামাজটা করিস। টাকা দিছে কিছু কইতে তুই, এই যে দোয়া করে এলাম, হইতে পারে আল্লাহ ওরে নিয়ে যেতে পারে, কথা বলেন না কেন? তাহলে এই মসজিদের কাজ দলে সহযোগিতা করবেন তো? কিন্তু যারা মসজিদ করে নিয়ত করছেন, চান্দু চাচাগুলা, আপনারা বলেন তো, দাঁড়ায় বলেন তো যে মসজিদ করবো ইনশাআল্লাহ। রাসূল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন নামাজের কোন ইবাদতের গ্যারান্টি রাসূল দিয়ে বলেন নাই ডাইরেক্ট জান্নাতে যাবা, কিন্তু বিশ্বনবী হাদিসে কুদসিতে একটা কথাই বলছে, যারা মসজিদ ঘর বানাই দিবে, যদি টাকা হালাল হয় ডাইরেক্ট জান্নাতে যাবে। আমার জীবনে কোন আমল কবুল হবে জানি না, তবে মসজিদ যেটা বানাইছি জান্নাত আমি পাবো ইনশাআল্লাহ, কারণ আমার অনেক রক্ত পানি করা পয়সা। এই কারা ওয়াদা করছে? মসজিদ হবে তো? ভাই বাবা, যদি আল্লাহ আমাকে কবুল করে, আমি তো মসজিদ করছি, আল্লাহ করাইছে, ঢাকায় করছি, গ্রামে করতেছি, যদি আপনারা আমার সাথে একটু ওয়াদা দেন যে হুজুর মসজিদ করে দেখাই দিব ফখরে বান্দারের এলাকায় যে আল্লাহর ঘর কেমনে করতে হয়, যদি আমি খুশি হই, আল্লাহ তোমার নবীরে খুশি করে দিও, নাইবে নবীকে খুশি করলে আল্লাহ তুমি তাকে খুশি করো, আমারে না তুমি খুশি হই। আমি এরা মসজিদ এই তো
সব কথা কে জেনে তাই দেখছেন দোস্ত আমার এগিয়ে দিছে। আগামী বছর যদি আমি আসি, বিবারে আমি সহজে আসতে চাই না, বহুত চেষ্টা করে, কেন আসি না এটা আপনারা ভালো করে জানেন। ওই যে মাল কম দেয়, এনে বক্তা বেশি, এলে গাহি বেশি। তবে একটা কথা কে বলেন, বিবারি আর আমার জানের সিবি বেশি ভালোবাসে কয়েকটা মানুষের কারণে, ফখরে বাঙ্গাল, মুফতি আমিনী, জুবাইর আহমদ আনসারী এবং বড় হুজুরের কারণে, যাদের কোরবানি হুজুর এই পাশের মাঠে তাফসীর করতেন, মাঠে সোহেলপুর হুজুর তাফসীর করতেন 15 দিন ব্যাপী। আল্লাহ হুজুরের কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ তাকে তুমি কোন জায়গায় ঠেকায়ো না, তার জন্য মানুষ এখনো জীবন দিতে প্রস্তুত। অতএব তুমি তাকে কবুল করে নিও। যাই হোক, এখন বিদায় নেব। বিদায়ের আগে আমি একটা ওয়াদা চাই, যারা মসজিদ কমিটিতে বর্তমানে আছেন, করার নিয়ত করছেন, আমি রমজান মাসে মক্কায় যাব, আমি কাবা ঘর ধরে বলবো, আমি আমার জীবনে প্রথম আমার মসজিদের কাজ ধরার সময় কাবা ঘর ধরে কাঁদছিলাম। আমি আপনাদের অন্তত এই মসজিদটার জন্য কাঁদিব। আল্লাহ যেন আপনাদের মসজিদ আগামী বছর যদি আসি, আইসা যদি মসজিদটা দেখি ইনশাআল্লাহ বলেন লিল্লাহি তাকবীর। যদি মসজিদের কাজ ধরে, আমাদের চেয়ারম্যান, ফখরে বাঙ্গাল এলাকার চেয়ারম্যান, বাংলাদেশের কয়েকজন আলেম চেয়ারম্যান, তার ভিতরে আমজাদুল্লাহ সাহেব, এর এলাকায় যে উন্নত এর 5 বছর আমলে হয়েছে, আমার মনে হয় 20-25 বছরের 17 বছরের চেয়ারম্যানটা করতে পারবে। তার এলাকায় আমি শুনছি, এলাকার মানুষের কাছে যাই, আমি রিয়াদে যে শুনি তার এলাকার কতগুলো মানুষ বলে কাজ করছে, বেড়া মূল্যায়ন কি করে, কিন্তু আওয়ামী লীগ রিয়াদে থাকে, এখন সীতারামপুর বাড়ি কয় কি মোল্লা লিগে কাম করছে, হালাই কেমন বয়সে ছোট, হালাই কাম করছে, এইভাবে কইছে। আমি কইলাম তাহলে বুঝছো, তাহলে বলে আমার পারে ওই আলেমী কাজ করতে পারে যে চুরির স্বভাব তার ভিতরে থাকে না। আমজাদ হোসেন আশরাফি নিজের ওয়াজের টাকা দিয়ে রাস্তার কাম করছে, সরকারি টাকার গম চুরি করে সে বাড়ি করে নেয়। কথা বলেন না কেন? আলেমরে ভোট দিলে কাম হইব। অন্তত এইবার নিয়ত করেন, অন্তত 2 ডজন আলেমরে সংসদে নিবেন। একজন কয় ইনশাআল্লাহ, আর বুড়া গুলা কয় দানের শীষ খালি খারাও, নৌকা খালি গোল, ওইটা মরবা না। একবার নিয়ত করো, জালেম ওলামা অন্তত 2 ডজন আলেম সংসদে যায় ইনশাআল্লাহ বলেন। আল্লাহ সব আলেম এক করে দেন। আপনাদের জুনায়েদ আল হাবিব শুনলাম খাড়াইব, আবার হইয়া পড়ে কিনা তাও চিন্তা করতেছে, ইলেকশনের আগে হইয়া পড়ায় কিনা, হে না আর একজন হওয়াই দিতে পারে, হই না নাই কেমনে বলেন রমন তার একটা খাড়াই দিয়েছে বাম। যাই হোক, আল্লাহ কবুল করুক, যেখানে আমিন। জুনায়েদ আল হাবিব এমপি হোক। আল্লাহর বান্দার জবানে এখনো যে জৌলস আল্লাহ দান করেছেন, আপনাদের এই ফখরে বাঙ্গাল এলাকার জন্য ওই কণ্ঠ দরকার আছে। আর এই রাজে সংসদে যাইয়ে চুপ করে বয়ে থাকবো, বিড়ি টানবো, তা তো না। পান গালের মধ্যে যে একটা কইব মাননীয় স্পিকার মদের লাইসেন্স চলবে না, বেড়া তো ওয়াজ যখন খাড়ায় দেয়, দেখবেন সংসদ লাঠি হাত দিয়ে খাড়াই মারবে, এটা আমার বিশ্বাস। যাক ইনশাআল্লাহ বলেন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া করেন আপনারা, আমি দোয়া করে, হয়তো কথা হবে 1 মিনিটের পরে মোনাজাত হবে, কেউ যায় না, মুসাফিরের দোয়াটা নিয়ে যান। আলহামদুলিল্লাহ, আমাদের যে প্রধান মেহমান, এই জমিনের জন্য ছায়াযুক্ত গাছ, এদের হায়াতের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير رب العالمين। রাত এখন 12:30 বেশি গেল। এই নন্দনপুরের অধিকাংশ ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু জানা আছে 12টার পরে তোমার অফিস আদালতের দরজা ওপেন হয়ে যায়।
আমজাদ হোসেন আশরাফি সহ শত শত হাজার হাজার মা বোনদেরকে আল্লাহ লিবারিয়া বিশ্ব রোডের পাশে যেখানে ওয়াজের উপযুক্ত জায়গা নয়, এই বাড়ির মুসলমানদেরকে লইয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলছি, জানি আমাদের গুনাহের কারণে তোমার হাতগুলো পছন্দ হবে না, কিন্তু তুমি কিন্তু দয়ার দিকে তাকায়া মাফ করতে ভুল করো না। জীবন আমার গুনায় গুনায়, জীবন আমার গুনায় গুনায় কাটাইলাম মালিক রহমতেরি কোলে নিয়ে মাফ করে দাও। আল্লাহ গভীর রাত্রে কেউ কোন মানুষ এইভাবে রাত্রে কারো কাছে ভিক্ষা চায় না। এই মাহফিলে বসে যারা ভিক্ষুকের হাত দুটো তুলে দিয়েছে ফিরাইয়া দিও আল্লাহ। এই হাতের মধ্যে কার যেন জনম দক্ষিণী মায়ের ব্যথা, কার যেন বাবার ব্যথা, এই দুইটি হাতের মধ্যে উঠিয়ে গেছে কেউ জানে না। হাতের ফাঁক দিয়া মনে মনে ভাবে মালিক রে তুমি রহমতের নজর দিয়ে তাকাই আমার বাবার কবরটা জান্নাতের বাগান বানাই, আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই। এই 1.5 ঘন্টা আলোচনার পিছনে আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আল্লাহ যারা এই মাহফিলের জন্য যুবক ভাইরা একসাথে তরুণ জীবন দেওয়ার পণ্যপণ চেষ্টা করেছে, তাদের সবাইকে মাফ করে দেন, তাদের বাবা মার কবরটা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ মাহফিল করতে যে যাদের কষ্ট হয়েছে তাদের কষ্টগুলোর বিনিময়ে হাজার হাজার নেকির ব্যবস্থা করে দেন। একবার হলো মক্কা মদিনা সফর করার তৌফিক দেন আল্লাহ। যেই বারের উদ্দেশ্য করে মাহফিল, এই বারের কত মানুষ কবরে শুয়ে আছে, প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। একটা দরখাস্ত দিই, রমজানে যদি তুমি মক্কা মদিনায় নাও, যে মসজিদের জন্য ওয়াদা করে গেলাম মসজিদের নামটা আমার মনে উঠাই দিও আল্লাহ। মসজিদটা যেন আগামী বছর যদি এসে দেখতে পারে যে মসজিদটা তুমি সুন্দরভাবে করার তৌফিক দান করো। এই মসজিদে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, অন্তত শ্রম দিয়ে একটু কাজ করবে, তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিবা আল্লাহ। যারা জায়গা দিছে, যারা দিবে, যারা মেহনত করবে, তাদের সবাইকে কবুল করো। অনেক যুবক বিদেশ যেতে চায়, বিদেশ যাওয়ার তৌফিক দান করো। অনেকের বাবা মা বিদেশের বাড়ি থাকে, তাদেরকে দেখে রেখো। এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দিও আল্লাহ। খাস করে যে নুরি সাহেব আমার দাওয়াত দিছে, লোকটা আমারে এত অনুরোধ করছে যে হাদি ভাই অন্তত একটা দুইটা মাহফিল আমারে দেন। ভাইয়ের কথা আমি রাজি হয়েছি, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ। সকলকে তুমি কবুল করো, এই মাহফিলকে কামিয়াব করো। আমজাদ হোসেন আশরাফের ছেলেটাকে নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। ও না বালিক ওর ওসিলা ওর বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। ওর দাদা দাদিকে মাফ করে দাও আল্লাহ। এলাকার প্রত্যেকটা মাইয়াতকে মাফ করে দাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে মাহফিলকে এত সুন্দর উজ্জ্বল করেছে, তাদের সবাইকে মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিহি ওয়া রাহমাতিহি। আসেন যারা মুসাফা করবেন না, আমার পরে বিরক্ত করবেন এখন।